এই ধরনের দড়িরও কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার হাতে যেটা আছে, এখানে কিন্তু এরকম প্রচুর দড়ি পড়ে আছে, যেগুলো কিন্তু মণ্ডপের ওইখানটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। স্পেশাল প্যান্ডেলে কিন্তু নপাড়ায় এবছর সুতো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের একটা কাজ থাকতে চলেছে। সেটা এই জায়গাটা কিন্তু সম্ভবত মাতৃ প্রতিমা পুজোর সময় বসতে চলেছে প্রত্যেক বছরের মতো। সম্পর্ককে সময় দিতে হয়। এই যে টানটা, এটা কিছুটা আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর, যে একটু একে অপরের পাশে থাকা। তো আমাদের দর্শকরা এখানে এসে কাজটাকে দেখে কিছুটা ফিল করার চেষ্টা করবে। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। আমি এই মুহূর্তে আছি বরানগর নপাড়া দাদাভাই সংঘ দুর্গাপুজো প্রাঙ্গণের একদম কাছে। আর আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সেই নপাড়া দাদাভাই সংঘের ক্লাব ঘর। আর পেছনে যে দুর্গা মূর্তিটা আছে, সেই মূর্তিটা কয়েক বছর আগে এই নপাড়া দাদাভাই সঙ্গে হয়েছিল, যেটা এখন কিন্তু আছে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতার নেতাজি বিমানবন্দর সেখানে। আর হ্যাঁ, অবশ্যই সেই প্রতিমাটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছিল নেট পাড়া, এবং ঠিক তার পর থেকেই এই পুজোটা কিন্তু একটা অন্য মাত্রায় চলে যায় আমাদের কলকাতার দুর্গাপুজো। আর বরানগরে শুধুমাত্র এই একটা দুর্গাপুজো নয়, আরও অনেকগুলো দুর্গাপুজো আছে, সেগুলো তো তোমাদের পরে দেখাচ্ছি। তবে আজকের এই ভিডিওতে স্পেশালি নপাড়া দাদাভাই সঙ্গের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব তুলে ধরবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মুহূর্তে আমি যেই জায়গাটায় আছি, এখান থেকেই কিন্তু দুর্গাপুজোর সময় এন্ট্রিটা হবে দর্শকদের জন্য। এবং এই জায়গাটা যদি ভালো করে নোটিস করো তোমরা, বিশাল বড় একটা টানেল টাইপের আমরা দেখতে পাচ্ছি। একদম জলের ওপরেই এই টানেলটা আছে, এবং এইখানটা পুরো যে খড়ের যে গাদা হয় খড়, সেই খড় দিয়ে কিন্তু এটাকে সাজানো হয়েছে। এবং তার সাথে এই যে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু এই সিমেন্ট মাখে, যে তারা সিমেন্ট বালি যখন মাখা হয়, সেই যে জিনিসগুলো কড়াইগুলো, সেই কড়াইগুলো দিয়ে এই জিনিসটা কিন্তু করা হয়েছে পুরোটাই। থিম সম্পর্কে আমি একটুখানি পরেই তোমাদেরকে জানাচ্ছি এখানে কি থিমের নাম। খুঁটি পুজোর সময় আমরা শুনেছিলাম সেটা। তবে আপাতত এখন এই মুহূর্তে এই পোর্শনটা দেখো, তাহলে কিন্তু ঠিক এইরকম একটা বিশাল বড় টানেল টাইপের দেখতে লাগছে। সামনে কিন্তু কাজকর্ম চলছে এই মুহূর্তে, তো সেগুলো সব কিছু তোমাদের ছোটো ছোটো করে দেখাবো অবশ্যই আজকের এই ভিডিওতে। আচ্ছা, টানেল থেকে সোজা এলে কিন্তু এই পোর্শনটা তোমরা দেখতে পাবে দুর্গা পুজোর সময়। এখন তো সম্পূর্ণটা পুরোটা খুব ঘিঞ্জি দেখতে লাগছে, মানে এতটাই বাঁশ আছে, ভেতরে লোহা স্ট্রাকচার আছে। সেগুলো যখন দুর্গা পুজোর সময় খুলে যাবে, তখন কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে এই নপাড়া দাদাভাই সঙ্গের দুর্গাপুজো প্রাঙ্গণে। আর এবছর আমি স্পেশালি দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এই ধরনের আয়রন স্ট্রাকচার নপাড়া দাদাভাই সঙ্গে দুর্গাপুজো প্রাঙ্গণে কিন্তু হচ্ছে। তো নপাড়া দাদাভাই সঙ্গের এই বছরের থিমের নাম হচ্ছে টান। আর এখানে এবছর কাজ করছেন তাপসী মুখার্জি এবং সন্দীপ মুখার্জি, এবং দুজনেই কিন্তু খুব গুণী একজন আর্টিস্ট দুর্গাপুজোর মানে এই জোনের। আর লাস্ট অনেকগুলো বছর ধরে এই নপাড়া দাদাভাই সংঘকে সাজাচ্ছেন তারা নিজেদের কি বলবো, মানে শৈল্পিক সত্তা দিয়ে। তো এই বছর এই যে টান যে থিমের নাম, এটা কিভাবে ফুটিয়ে তোলে এই প্যান্ডেলে, সেটাই আমরা অ্যাকচুয়ালি দেখব দুর্গাপুজোর সময়। এরকম কিন্তু প্যান্ডেলে এই ধরনের দড়িরও কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার হাতে যেটা আছে, এখানে কিন্তু এরকম প্রচুর দড়ি পড়ে আছে, যেগুলো কিন্তু মণ্ডপের ওইখানটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। স্পেশালি আমি আপাতত এখন দেখতে পাচ্ছি যে এই জায়গাটা দেখো, খুব সুন্দর করে কিন্তু এই দড়িগুলো কিন্তু বুনে কিন্তু এই আয়রন স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু ডিজাইন করা হচ্ছে। এবার আমরা জানি না এই দড়ির কাজটা কি পুরোটা থাকবে নাকি কিছু পার্টে থাকবে, সেটা তো পরবর্তীকালে আমরা দেখতে পারবো। তবে আপাতত এই জায়গাটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে কমপ্লিট হয়ে গেলে প্যান্ডেলটা খুব সুন্দর লাগবে। প্লাস এই যে ওয়ালগুলো দেখছো, এই ওয়ালে কিন্তু বেশ কিছু পেন্টিং আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষের পেন্টিং, হ্যাঁ, জীবনযাত্রার যে পেন্টিং সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফুটে উঠেছে পুরো ওয়াল জুড়ে। কিন্তু যদি এই ওয়ালটা ভালো করে নোটিস করো, এখানেও কিন্তু এই সুতো দিয়ে কিন্তু কাজকর্ম চলছে। মানে পুজোর প্যান্ডেলে কিন্তু নপাড়ায় এবছর সুতো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের একটা কাজ থাকতে চলেছে, সেটা কিন্তু এইখানটা দেখি আপাতত সেই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সব জায়গায় দেখো বিভিন্ন ধরনের সুতো ব্যবহার হচ্ছে, এই হলুদ রঙের সুতো, কালো রঙের সুতো, বিভিন্ন ধরনের রঙের সুতো কিন্তু আমরা এই প্যান্ডেলে ব্যবহার হতে দেখছি।
নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গাপুজোর আসতে হলে তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু এখানকার নপাড়া মেট্রো স্টেশন। সেখান থেকে নেবেই একটা অটো করেই তোমরা কিন্তু চলে আসতে পারবে এই নপাড়া দুর্গাপুজোতে। আর অবশ্যই যদি রাস্তায় মানে মেন রোডে দিয়ে আসতে চাও তাহলে কিন্তু টবিন রোডে নামতে হবে। বাসে করে যদি আসো টবিন রোডে নেবে, ওখান থেকে অটো পেয়ে যাবে, অটো করে একদম সোজা দাদাভাইয়ের সঙ্গে সামনে নামতে পারবে দুর্গাপুজোর সময়। এছাড়া বাইক নিয়েও তোমরা কিন্তু অনায়াসেই আসতে পারো, শ্যামবাজার হয়েও চলে আসতে পারো। তো রাস্তা কিন্তু প্রচুর আছে। আর বরানগর এলে কিন্তু শুধু এই একটি পুজো না, এই পুজোটি আছে, তারপরে এর পার্শ্ববর্তী লোল্যান্ডের পুজো আছে, টবিন রোডের ওপরে একটা সার্কাস মাঠ আছে, সেখানে একটা ভালো পুজো হয়, বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব। তো সমস্ত কিছু এখানে 4-5টা বড় বড় কিন্তু দুর্গাপুজো হয়। তো অবশ্যই একটা কিন্তু ভালো জায়গা এই বরানগর দুর্গাপুজোর প্রাণকেন্দ্র বলা যেতে পারে এই সাইডে। নমস্কার, আমি সন্দীপ মুখার্জি। নমস্কার, আমি তাপসী মুখার্জি। নপাড়া দাদাভাই সংঘ এই বছর অর্থাৎ 2025 সালে যে থিমটা হচ্ছে সেই সম্পর্কে যদি একটুখানি একবার বলো। থিমটার নাম টান, দ্য বন্ডিং। অর্থাৎ আমাদের মধ্যে যে টান, একে অপরের প্রতি যে টান, আজকে কিন্তু আমরা এই চলমান জীবনে যেরকমভাবে আমরা চলছি আস্তে আস্তে, আমাদের কোনোখানে মনে হয়েছিল এই টানটা, পারস্পরিক যে বন্ধনটা আস্তে আস্তে ঢিলে হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই চিন্তাভাবনা টান, অর্থাৎ একের প্রতি অপরের যে টান, সেইটাকেই আমরা তুলে ধরতে চেষ্টা করছি টোটাল আমাদের থিমের এক্সিকিউশনের মাধ্যমে। একটা মানুষকে ভালো রাখতে গেলে শুধুমাত্র টাকা পয়সাই যথেষ্ট নয়, তাকে সময় দেওয়াটা যথেষ্ট। এটা প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আমাদের আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আমরা মানে মোবাইল ফোনটাকে এত মানে গাঢ়ভাবে ব্যবহার করতে শুরু করেছি, প্রত্যেকটা জিনিস আমরা ওটার মাধ্যম দিয়েই পালন করার চেষ্টা করি, বা একটা যেন দায়িত্ববোধ হয়ে গেল এরকম একটা ব্যাপার। কিন্তু সেটা নয়, প্রত্যেকটা সম্পর্ককে সময় দিতে হয়। এই যে টানটা, এটা কিছুটা আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর, যে একটু একে অপরের পাশে থাকা। তো আমাদের দর্শকরা এখানে এসে কাজটাকে দেখে কিছুটা ফিল করার চেষ্টা করবে, তাদের মধ্যে একটুখানি এই বোধটা, একটুখানি এই চেতনা একটুখানি জাগ্রত হোক, আমরা আমাদের সম্পর্কগুলোকে একটু সময় দিই। তো যদি সেটা করতে পারি তাহলে আমরা মনে করবো আমাদের কাজ কিছুটা সার্থক হয়েছে। আপনারা আসুন। এখানে যে কোনো যা ইনস্টলেশন আমরা করেছি সেটা কখনো সুতোর টান দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কখনো লোহার আর্মিচারের টান দিয়ে, বা সেগুলোর ব্রিজগুলো দিয়ে আমরা একে অপরের সঙ্গে ব্রিজ বা সেতু বন্ধন করেছি। মেইনলি কমিউনিকেশনটা। হ্যাঁ, এই যে টোটাল ব্যাপারটাকে কিন্তু আমরা এরকমভাবেই ধরতে চেষ্টা করেছি টোটাল প্যান্ডেল। প্রতিমা কে করছে এই বছরের প্রতিমা করছেন নবকুমার পাল। আচ্ছা, স্বনামধন্য একজন শিল্পী, আমাদের সকলের প্রিয়, নবদা সকলের প্রিয়, খুবই প্রিয়। কবে নাগাদ মোটামুটি এই মণ্ডপ দর্শকের জন্য ওপেন করার ভাবনা কি আছে একটু যদি বলো। মহালয়ার সময় থেকেই ওপেন হয়ে গেল। মহালয়ার সময় থেকে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু সম্ভবত মাতৃ প্রতিমা পুজোর সময় বসতে চলেছে প্রত্যেক বছরের মতো, এবং এই জায়গাতেই এখন আপাতত যে কাজটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি প্লাইউডের যে কাজ সেটাকেই আমরা দেখতে পাচ্ছি, এবং ওপরে নর্মালি যেমন প্যান্ডেলের কাজ হয় বাঁশের, সেরকমই স্ট্রাকচার কিন্তু আপাতত গড়ে উঠেছে এইখানটায়। আর এখানে বেশ কিছু আমি কাজ দেখতে পাচ্ছি যেগুলো কাঠের কাজ, এগুলো কিন্তু বেশ কিছু মূর্তি, এগুলো আস্তে আস্তে রেডি হবে, মণ্ডপের কাছে ব্যবহার হবে। সমস্তটাই দুর্গাপুজোর সময় তোমরা আরও ভালোভাবে এখানে দেখতে পাবে এই নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গাপুজো প্রাঙ্গণে। নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গাপুজো প্রাঙ্গণ তোমাদের ভেতর থেকে দেখালাম ঘুরিয়ে, কেমন কি কাজ চলছে এই মুহূর্তে সেটা বোঝানোর চেষ্টা করলাম, এবং যে থিম হচ্ছে টান, সেই থিমটা কীভাবে সাজাচ্ছে এখানকার শিল্পী সন্দীপদা এবং তাপসীদি, সেটা কিন্তু তাদের মুখ থেকেই আমি জানার চেষ্টা করলাম। তো সব মিলিয়ে একটা ভালো লাগলো, একটা থিম মানে দারুণ কিছু হতে চলেছে আই থিঙ্ক নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গা পুজোয় প্রত্যেক বছরের মতো। আর প্রতিমাও আশা করি খুব ভালো হবে নবদার হাত ধরে। বাকি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।